আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ড সিরিজের আগে ৩৭ সদস্যের প্লেয়ারদের একটা ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে। এটা মূলত একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল বা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জায়গা, যেখানে ন্যাশনাল টিমের আশেপাশে বা টপ সার্কিটের যে প্লেয়াররা আছেন, পারফর্মার যারা আছেন, তাদের সবাইকে হায়েস্ট কাইন্ড অফ ফ্যাসিলিটি বা হায়েস্ট কাইন্ড অফ ফিটনেস বিল্ড আপ করার জন্যই একটা সমন্বিত ফিটনেস ক্যাম্প করানো হয়, এবং সেটা একটা খুব চমৎকার একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জায়গা। তবে এই ৩৭ সদস্যের ফিটনেস ক্যাম্পে নাইম শেখের জায়গা হয় নাই। যেই নাইম শেখ গত বিসিএল এর টপ স্কোরার ছিলেন, গত বিসিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন। এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে। দেখেন, অনেকে হয়তো বা বলবেন যে নাইম শেখ তো ন্যাশনাল টিমে এসে পারফর্ম করতে পারে না, ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে ন্যাশনাল টিমে এসে করতে পারে না। দ্যাটস আ ডিফারেন্ট কেস। আমি আবারও বলছি, এই ৩৭ সদস্যের প্রত্যেকে তো আসলে ন্যাশনাল টিমে খেলবেন না আসলে নিউজিল্যান্ড সিরিজে, তাই না? কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জায়গাটা, যে আপনার টপ সার্কিটের পারফর্মার যারা আছেন আপনার ডোমেস্টিক সার্কিটে, তাদেরকে হায়েস্ট কাইন্ড অফ ফিটনেস লেভেল এবং হায়েস্ট কাইন্ড অফ প্র্যাকটিস ফ্যাসিলিটির মধ্যে রাখা, এটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকলের জায়গা বা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জায়গা, সেটা প্রত্যেক দেশের ক্রিকেটেরই। কারণটা হচ্ছে, একটা প্লেয়ার তো ডোমেস্টিক সার্কিটে পারফর্ম করার পরেই তারপর তাকে আপনাকে হায়েস্ট কাইন্ড অফ ফ্যাসিলিটিস দিতে হবে তার আপগ্রেডেশনের জন্য। নাকি একটা প্লেয়ার ভালো পারফর্ম করলো ডোমেস্টিক ক্রিকেটে, ন্যাশনাল টিমে করতে পারে না, বাস আপনি ওরা বাদ দিয়ে দিলেন। বিষয়টা তো সেটা না। আপনি বাদ দেওয়ার পরে তাকে কামব্যাক করানোর জন্য, কিংবা উনি যাতে টপ সার্কিটেও ভালো পারফর্ম করতে পারেন, তাকে ওই এক্সট্রা বিট অফ ফ্যাসিলিটিসটা তো প্রোভাইড করতে হয়, এবং সেই জায়গাটাতেই মূলত কিন্তু সত্যিকারের অর্থে এই যে ৩৭ জন বা ৪০ জন যখন এই ফিটনেস ক্যাম্পগুলো হয়, কিংবা ওই প্রাথমিক ক্যাম্পগুলো যখন হয়, তখন কিন্তু এভাবেই প্লেয়ারদেরকে নিয়ে তারপর সেই কাজগুলো করা, এটা এটা একটা একদম স্ট্যান্ডার্ড বা একটা কমন প্র্যাকটিসের জায়গা। বাট খুব অবাক করা বিষয় হচ্ছে যে নাইম শেখ গত বিসিএল এর টপ স্কোরার ছিলেন, গত বিসিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন। আপনার লাস্ট ডোমেস্টিক ক্রিকেটের যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, লাস্ট ডোমেস্টিক ক্রিকেটের যিনি টপ স্কোরার, সেই প্লেয়ার প্রাথমিক যে ফিটনেস ক্যাম্প সেখানে থাকতে পারছেন না, বাট সেখানে তিনি নাই। এটা ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে, আমি জানি না কেন, বাট এইটা ইটস নট আ গুড প্র্যাকটিস অ্যাট অল। এই লাইন আপ, যে লাইন আপ ঘোষণা করা হয়েছে, বা যে ৩৭ সদস্যের যে প্লেয়ারদের নামটা দেখছি, সেই জায়গাটাতে রুয়েল মিয়া আছেন, সেই জায়গাটাতে জাকির হাসান আছেন, শুধুমাত্র একটা ফর্মেটই খেলেন তিনি। সেই জায়গাটাতে মোসাদ্দেক হোসেন সৈকত আছেন, যিনিও হয়তোবা সাম্প্রতিক সময়ে ন্যাশনাল সার্কিটে খুব বেশি প্রমিনেন্ট ছিলেন না। থাকতে পারেন, ডেফিনেটলি থাকতে পারেন, তারা পারফর্ম করেছেন, যোগ্যতা বলেই তারা সেই জায়গাটাতে আছেন। এবং এটাই তো আসলে নিয়ম, যে আলটিমেটলি ডোমেস্টিক ক্রিকেটে যখন প্লেয়াররা পারফর্ম করবে, ওই প্লেয়ারদেরকে আপনার আপডেটেড প্র্যাকটিসের সুযোগ দেয়া, ওই এনভায়রনমেন্টের মধ্যে রাখা, ওই এনভায়রনমেন্ট থেকে ওই প্লেয়ারদেরকে আলটিমেটলি একটা চর্চার মধ্যে রাখা, বা ওই প্লেয়ারদেরকে হায়েস্ট কাইন্ড অফ ফ্যাসিলিটিস প্রোভাইড করা, আমার কাছে মনে হয় টু আপগ্রেড দেমসেলভস। ওইটাই তো একদম নিয়ম হওয়া উচিত। তারা সেই জায়গাটা আছেন, ডেফিনেটলি আমি সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানাই, যে যেই ৩৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, তাদের প্রত্যেকেই সেই জায়গাটা ডিজার্ভ করেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার পাওয়ার চুমুকে অ্যাকশন। কিন্তু এই সবাই আছেন, ডেফিনেটলি তার সঙ্গে নাইম শেখও ডিজার্ভ করেন। কারণটা হচ্ছে, নাইম শেখ লাস্ট আপনি যে ডোমেস্টিক কম্পিটিশনটা হলো, সেই ডোমেস্টিক কম্পিটিশনের তো তিনি টপ স্কোরার ছিলেন, এবং সেই সঙ্গে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্টেও ছিলেন। সো আমি প্রসেসের কথা বলছি, যে প্রসেসটা তো আসলে সেরকমই থাকবে, তাই না? বা প্রসেসটা তো সেরকমই থাকা উচিত। ক্রিকেট খেলার অধিকার একজন প্লেয়ার যিনি ন্যাশনাল টিমে গিয়ে সেঞ্চুরি করেন, তারও ক্রিকেট খেলার অধিকার আছে। ক্রিকেট খেলার অধিকার একজন প্লেয়ার যিনি ন্যাশনাল টিমে গিয়ে ডাক মারছেন, তারও ক্রিকেট খেলার অধিকার আছে, যদি তিনি ওই ন্যাশনাল টিমে যাওয়া পর্যন্ত ডিজার্ভ করেন। এখন ন্যাশনাল টিমে যাওয়া পর্যন্ত ডিজার্ভ কীভাবে করেন? ন্যাশনাল টিমে যাওয়া পর্যন্ত ডিজার্ভ তো করেন একজন প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্সের মাধ্যমে। বিষয়টা তো এরকম না যে আমি আমার কথা বলতে যে ভাই আপনি আমারও ক্রিকেট খেলার খুব ইচ্ছা, আপনি আমারে ন্যাশনাল টিমের ক্যাম্পে নিয়ে নেন। আমি তো সেটা করার যোগ্যতা অর্জন করি নেই। আমি যদি সেটা করার যোগ্যতা অর্জন করতাম, ডোমেস্টিক লিগে পারফর্ম করতাম, তাহলে ডেফিনেটলি সেটা হতো। এখন একটা প্লেয়ার, আমি আবারও বলছি, ন্যাশনাল টিমে পারফর্ম করেন নাই, ন্যাশনাল টিমে পারফর্ম করতে পারেন না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডোমেস্টিক ক্রিকেটের মতো পারফর্ম করতে পারেন না, দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। এখন ওই যে ন্যাশনাল টিমে গিয়ে যে পারেন না, একটা প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছেন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে ভালো করছেন না, এটা ওই প্লেয়ারেরও যেমন দায়ভার আছে, ঠিক তেমনিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে ন্যাশনাল টিমের কোচিং স্টাফ আসলে তাকে নিয়ে কতটুকু কাজ করছে, সেটাও কিন্তু একটা অনেক বড় প্রশ্নের জায়গা থাকে, যে ওই প্লেয়ারের কাছ থেকে সেরাটা ন্যাশনাল টিমের কোচেরা বের করতে পারছেন না কেন। আফটার দ্যাট ওই প্লেয়ারটা যখন বাদ পড়ছে,
তার নিচের লেভেলের বা ন্যাশনাল টিমের এই সার্কিটের কোচেরা কেন তাকে আবার ন্যাশনাল টিমে প্রত্যাবর্তন করাতে পারছেন না, সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা। অর্থাৎ ওই জায়গাটা থেকেও ক্রিকেট অপস কিন্তু দায় এড়াতে পারবে না। আর একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বলি, সেটা হচ্ছে এ টিমের যে ট্যুরগুলো, এ টিমের ট্যুর বা এ টিমের যে সিরিজগুলো, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাস্ট আমরা দেখলাম এ টিমের খেলা, আফটার দ্যাট অনেক লম্বা একটা বিরতি। সামনে কি আছে, কবে আছে, আই ডোন্ট নো। আমার কাছে মনে হয় যে আছে, আমি শুনেছিলাম যে কয়েকটা অ্যাওয়ে সিরিজ খুব সম্ভবত ছিল, খুব সম্ভবত আয়ারল্যান্ডের সঙ্গে ছিল কি না, আমি আই এম নট শিওর। এই মুহূর্তে আসলে ভিডিওটা যখন শ্যুট করছে আমার মাথায়ও আসছে না, বাট ফ্রিকুয়েন্টলি হওয়াটা কিন্তু খুব জরুরি। তাহলে ডেফিনেটলি প্লেয়াররা যখন নিয়মিত চর্চার মধ্যে থাকবেন, খেলার মধ্যে থাকবেন, তখন কিন্তু তাদের আপগ্রেডেশনের জায়গাটা, ওই জায়গাগুলো বোঝা যাবে। সো ইফ নাইম শেখ এই বিসিএলের টপ স্কোরার হতেন না, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতেন না, আমি হয়তো এই ভিডিওটাই করতাম না, যে ঠিক আছে ক্রিকেট বোর্ড হয়তো মনে করেছে তিনি ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করেননি, সো 37 সদস্যের এই জায়গাটায় তার সুযোগ হবে না। আর বিষয়টা তো এরকম না যে 37 জনে নিতে হবে, এই 37 জন তো 40 জনও হতে পারে। আপনি তো 40 জনের ফিটনেস ক্যাম্পও করতে পারেন, 38 জনের ফিটনেস ক্যাম্পও করতে পারেন, 39 জনের ফিটনেস ক্যাম্পও করতে পারেন। বাট সেই জায়গাটা যখন নাই, এটা আমার কাছে মনে হয়েছে যে ইটস ভেরি মাচ ইনজাস্টিস, ইটস ভেরি মাচ ইনজাস্টিস। কারণ ডেফিনেটলি একটা প্লেয়ার, ওয়েন আ প্লেয়ার হ্যাজ পারফর্মড ইন দ্য ডোমেস্টিক সার্কিট, হি ডিজার্ভস টু বি ইন দ্য স্কোয়াড। মানে প্রাইমারি স্কোয়াডের কথা বলছি, বিশেষ করে যখন এই প্র্যাকটিসগুলো হচ্ছে, বা এই প্র্যাকটিসগুলো যখন, আমি তো বলছি না যে ন্যাশনাল টিমের দলে আপনি নিয়ে নেন, 15 সদস্যের দলে নিয়ে নেন, বাট এই প্র্যাকটিসগুলো যখন হচ্ছে, এই প্র্যাকটিসগুলো যখন হচ্ছে, ফিটনেস ক্যাম্প যখন হচ্ছে, এগুলোই তো তারা করবেন, তাই না? এগুলো তারা করেই নিজেদের আপগ্রেডেশনের জায়গাটা করবেন। সো আমার কাছে মনে হয় যে পলিসি মেকারদের আরও অনেক বেশি মাত্রায় ট্যাকটিক্যাল হওয়া উচিত। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।